সত্যি কথা বলতে কি, আমার বানানো দই বড়া আমার কাছে সবথেকে বেস্ট লাগে এবং এত সুন্দর, এত সহজে তোমাদেরকে আজকে দেখাবো, তোমরা নিজেরাই করতে বাধ্য হবে। তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে যে আমি কীভাবে দই বড়া তৈরি করলাম। আমি 4-5 ঘন্টা রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা। তো সেটাকে আমি কিন্তু সকালবেলায় পেস্ট করে নিয়েছি, দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি 1 চিমটি মতন হিং দেব, আর দেব গোটা জিরে, আর দেব গ্রেট করা আদা। তারপরে লবণ দিয়ে দিলাম সামান্য, আর একটুখানি বেকিং সোডা সামান্য 1 চিমটি। তো এটা দিয়ে কিন্তু ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না তুমি বুঝতে পারবে যে এটা বেশ ফুলে উঠেছে, বেশ অনেকটা বেড়ে গেছে। তো সেই পর্যন্ত ফেটাতে হবে। সেটা টাইমটা হতে পারে 5 মিনিট, সেটা কিন্তু 7 মিনিটও হতে পারে। তো এবার দেখার বিষয় হচ্ছে যে এই যে গোলাটা সেটা হচ্ছে জলের মধ্যে দিলে ফুলে উপরে উঠছে কিনা, ঠিক আছে, ভেসে উঠছে কিনা। তো আমার কিন্তু ভেসে উঠেছিল। তো তারপরে আমি কিন্তু বড়া বানাতে শুরু করেছি। তো দেখো তোমরা যে কোনো সাইজের বানাতে পারো। তো আমি কিন্তু বেশ মোটামুটি সাইজের একটু করেছি, খুব বড়ও না খুব ছোটও না। তো তোমরা কিন্তু আমি যে ভুলটা করেছি সেই ভুলটা করো না। আমি কিন্তু এখানে বড়া বেশি দিয়ে দিয়েছি, যার জন্য পুরো বেশি ফুলে গেছিলো হওয়ার পরে, কারণ কি অনেকটা ফুলে যায়। তো তেল অনুযায়ী কিন্তু একটু কম দিতে হয়। তারপরে গিয়ে কিন্তু সেটাকে দেখো কতটা ফুলে গেছে, কড়াইতে ধরছে না। তো এগুলোকে ভালো করে কিন্তু আমি এবার উল্টে পাল্টে দেবো। দুদিকটা কিন্তু ভালো করে ভাজতে হবে, এমনটা নয় যে পুরো লাল লাল করতে হবে, মোটামুটি একটু ভাজা হলেই কিন্তু তুলে রাখতে হবে। কেন কি বেশি শক্ত হলে কিন্তু আবার একটু মুশকিল আছে নরম হতে। এবার দেখো যথারীতি আমি কিন্তু এখানে ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তো এইবার আমি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেবো এবং এই জলটা শুষে নেবে, নিয়ে কিন্তু ভীষণ সফট আর নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভিতর থেকে জল কীভাবে বেরোচ্ছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার কিন্তু এগুলোকে একে একে জল থেকে চেপে চেপে তোলার পালা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখতে পারবে যে এত সুন্দর, এত সহজে ঘরেই বানানো যায়। কিছু কিছু জিনিস কিন্তু আমরা তৈরি করি না, আমাদের মনে হয় কি না অনেক কষ্ট, মনে হয় করবো না, থাক, ভাবলেই আমাদের দোকানের কথা মনে পড়ে, যেমন ফুচকা, যেমন দই বড়া, এই জিনিসগুলো কিন্তু একবার বানালে বুঝতে পারবে যে অতটাও খাটনি না যতটা আমরা মনে করি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলোকে চেপে চেপে জল প্রায় বের করা হয়ে গেল। এরপরে কিন্তু খুব একটা আর বেশি কাজ নেই। এরপরে রয়েছে চাটনি, যেটা আমি আগেই করে রেখেছিলাম, তেঁতুলের চাটনি, যেটা কিন্তু খুব সহজ সিম্পল একদম তৈরি করা যায়। তো সে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো দেখো চেপে চেপে আমি কিন্তু জলটা বের করে দিয়েছি। এবার আমি সাজিয়ে দেব সব বড়াগুলোকে। এবার যথারীতি বড়ার উপরে অনেকটা করে দই দিতে হবে। যে দইয়ের মধ্যে কিন্তু আমি একটুখানি সামান্য লবণ আর একটু চিনি কিন্তু মিলিয়ে দিয়েছিলাম, সামান্য, মানে জাস্ট একটু বেশি টক যেটা হয় সেটা একটুখানি কাটানোর জন্য। তো দইটা ভালো করে যখন দেওয়া হয়ে যাবে, তারপর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। ব্যাস, এই দুটো হলেই কেমন যেন আর কিছুরই দরকার হয় না। তবুও এর উপরে কিন্তু আরেকটু চাট মশলা, তুমি যত কিছু দেবে তত বেশি ভালো লাগবে। চাট মশলা আর হচ্ছে বিট নুন, তারপরে হচ্ছে ভেজে রাখা মশলা, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আমার ঘরে করা থাকে। তো সেটাই আমি এর উপরে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে এখন দেখো কালারটা দেখো জাস্ট, হ্যাঁ। তো ভীষণ ভীষণ সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই করে ট্রাই করো। এটা এত বারবার কেন বলছি, কারণ এটা বানাতে কিন্তু একদমই বেশি কষ্ট না, হ্যাঁ। তো সকালে বিকেলের টিফিনেতে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। দেখো সুন্দর, এত সুন্দর হয়েছে খেতে, সত্যি অসাধারণ। নিজের রান্না নিজে ভেবে বলছি, কারণ এত সুন্দর হয়েছে খেতে, যেটা না বলে পারছি না। কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে